সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি ভালো নাও থাকো কিংবা ভালো থাকো, কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা বানানোর উদ্দেশ্য এটাই। আমি জানি না, আমার খুব ভালো ফিল হচ্ছিল না। 5 দিন ধরে একাই রয়েছি মা মাসি বাড়িতে। বাবা কাজে মার্কেট চলে যাচ্ছেন, কাজে বেরিয়ে যাচ্ছেন। তো আজকে বাবাও গ্রামে গেছেন। সো আমি একাই আছি পুরো বাড়িতে। কিন্তু এখানে একটাও ঘর নেই আশেপাশে। দিস লুক লাইক দ্যাট। হ্যাঁ, ওই যে ওটা আমাদের বাগান। এই সাইডে একটা কাঠের মিল রয়েছে, কিন্তু এখানে এখন আজকে শনিবার, সো মিলটা অফ রয়েছে। আর এমনিতে আমার আজকে শনিবার কাজ ছিল না। সকাল থেকে বোর ফিল করেছিলাম, গ্রামে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারলাম না বিকজ আই গট মাই পিরিয়ড অ্যান্ড আই হ্যাভ সাম পেইনস ইন মাই বেলি। সো ইয়া, আই হোপ সো। তো ভাবলাম ওপরে উঠি, একটু ব্লগ বানাই। শরীরটা একটু ভাল লাগছে, মুডটা ভাল লাগছে না। তো এটা আমার আজকে ফার্স্ট ব্লগ। আমি কোনোদিন বানাইনি, কিংবা জানি না কেমন হয়েছে কিংবা কেমন হবে, সেটা তোমরা বলবে। তো এখানে একটা মজাদার জিনিস বলি আমি। এখানে আমি একটা মজাদার জিনিস বলছি। এখানে যে দেখছেন এই বাগানটা, এখানে অনেক অনেক পাখি আসে। স্পেশালি এই শীতকালটায় অনেক ধরনের, বিভিন্ন ধরনের রঙিন পাখিগুলো আসে। আর দেখতেই পাচ্ছেন সামনে উড়ছে একটা পাখি। অনেক পাখি আসে, এবং মা থাকলে সকালবেলা ওই চাল দেন, আরও অনেক কিছু দেন ওদেরকে। তো ওরা খায়, আসে, এইখানে আসে, ঠিক এইখানে এসে ওরা খায়, ওড়ে। তো জিনিসটা বেশ মজাদার লাগে আমার। মাঝে মাঝে মনে হয় আমি এখানে ফার্ম হাউসে আছি, আমার নিজের বাড়ি নয়, আমি কারো ফার্ম হাউসে আছি। কলকাতার অনেকটা, মানে কি বলবো, অনেক দিন থেকে যাওয়ার পরে আমি এখানে আসি একদম হিলিং হওয়ার জন্য। আমার বাড়িটাই আমার জন্য হিলিং, সবার বাড়িটাই হয়। দেখাই তোমাদেরকে ঘুরে। এটা একটা কাঠের মিল রয়েছে ওই দিকটায়, ওই পাশটায়। এখানে জঙ্গল দেখা যাচ্ছে, ওই পাশটায় এই জঙ্গলটা পেরিয়ে ওইখানে একটা কলেজ রয়েছে, বিএড কলেজ। আর এটা হচ্ছে এই সাইডটায় হাই রোড রয়েছে, যেটা মেন রোড, খড়গপুর দীঘাগামী মেন রোড, ওটা রয়েছে। ওখান থেকে সোজা ওটা একটা কলেজ। তারপরে এই রোডটা ধরে আমার বাড়ি। অ্যান্ড তারপরে ওই রোডটায় ওই সাইডে একটা গ্যাসের গোডাউন রয়েছে। সো এই সাইডে পুরো ফাঁকা, ওই সাইডে শুধু জমি আর জমি, ধানের জমি। সোনা ফলছে, সোনা, আমরা এটাকেই সোনা বলি। আর এখানে একটা আমাদের ফার্ম হাউস রয়েছে, ওই সাইডে আগে ছিল, আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এখন এই সাইডে একটা হয়েছে। ওই সাইডেও বাগান রয়েছে পুরোটাই। তো আমি একদম একা। ভয় বলতে ভয় তো লাগে না, কিন্তু হ্যাঁ, রাত্রেবেলা একটু লাইক ফিল হয়, হ্যাঁ একা একদম। বাট আমার সাথে একজন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড। উনি বসে এখন ঘুমোচ্ছেন, কারণ ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাগানে উনি ঘুমোচ্ছেন। এই বাগানে অনেক ধরনের পাতাবাহারের গাছ রয়েছে, আরও আপনি ডাব গাছ দেখতে পাবেন, জবা ফুলের গাছ, আরও অনেক গাছ। হ্যাঁ, এই গাছটার নাম আমি ভুলে গেছি, যদিও আমি গাছের নাম ঠিকঠাক করে জানি না। এটা হবে কোনো গাছ, হ্যাঁ বাড়াল বলে একটা ফল হয়, ঠিক বাড়াল ফলের গাছ এটাকে বলা হয়। এটা হচ্ছে বাড়াল ফলের গাছ, কিন্তু এটা হয়নি, হয় মানে বছরে 2বার করে হয়। আমার আপিরা এলে খুব ভালোবাসেন খেতে। এখানে পেঁপে গাছও রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে বাগানটায়। এবারে বাবা মাঝে মাঝে বাগানটায় বিভিন্ন ধরনের শাক সবজি লাগান। এই তো শীত আসছে, অনেক কিছু লাগানো যা হবে আবার। তো ঘুমোচ্ছে রীতিমতো। ও থাকলে আমার কোনোই ভয় লাগে না, আমি লিটারালি এনজয় করি। বাট হ্যাঁ, মাঝে মাঝে অতিরিক্ত একা থেকে গেলে, কারোর সাথে কথা না বলতে পারলে, তখন আমার আবার মা বাবাকে মনে পড়ে, ফোন করি, বন্ধু বান্ধবকে মনে পড়ে। সো দ্যাটস ইট। আর এখানে একটা মজাদার ব্যাপার হলো,
এই যে আপনারা দেখছেন স্কাই, আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে অনেক হলুদ ফুল হয়েছে। এই গাছগুলোকে বলা হয় আমাদের ভাষায় যেটা ইউক্যালিপটাসের গাছ। তো এগুলো সকালে যখন আমি ছাদে আসি তখন লিটারালি বাতাস হয়, আর সব বাতাস হয়ে হয়ে সব নিচে ঝরে পড়ে। পুরো মানে যখন সকালবেলা আসি মনে হচ্ছিল যে পিকনিক করতে এসেছি, সব ফুল ঝরে পড়ছে আমার উপর। আর বিকেলবেলা এই দশা হয়, রোজ সকালে ঝাঁটানো হয় আর রোজ বিকেলে এই কন্ডিশন। সো দ্যাটস ইট, আমার ছোট্ট ব্লগিং এটা। কেমন লেগেছে বলবেন। থ্যাংক ইউ সো মাচ।